দুর্ভাগ্যই সঙ্গী। পারফর্ম করেও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হলো না যেসব ভারতীয় ক্রিকেটারদের। জাতীয় দলের জার্সিতে দুরন্ত পারফর্ম করছেন, আইপিএলেও পারফর্ম করেছেন, দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে রেকর্ডও ভালো, কিন্তু তবুও ওরা জায়গা পেল না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। তালিকায় শুরুতেই থাকবেন রিঙ্কু সিং। দেশের জার্সিতে 15টি টি-টোয়েন্টিতে 356 রান করেছিলেন তিনি। 176 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বাঁহাতি এই ব্যাটার। রিঙ্কুর গড় ছিল 79, কিন্তু এরপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। শ্রীকান্ত পাঠানের মতো প্রাক্তনরাও রিঙ্কুর পক্ষে সওয়াল করেছেন। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি লোকেশ রাহুলও। 68 ইনিংসে 2265 রান করেছেন রাহুল। গত কয়েক মাসে ভারতের জার্সিতে ধারাবাহিক ছিলেন রাহুল। লখনৌ সুপার জায়ান্টের অধিনায়কও তিনি। অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দলে জায়গা পাননি তিনি। গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিলও রয়েছেন এই তালিকায়। তিনিও গত বছর এই ফরম্যাটে জাতীয় দলে অভিষেক করেন। 14টি ম্যাচ খেলে 335 রান করেছেন তিনি। গিল এখনো পর্যন্ত জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে 335 রান করেছেন। 148 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তিনি, তবুও দলে জায়গা হয়নি তার। মুকেশ কুমার জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে, ভালো পারফরম্যান্সও করেছিলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলছেন। ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করছেন মুকেশ কুমার। গত বছর টি-টোয়েন্টিতে অভিষেকের পর মুকেশ কুমার 14 ইনিংসে 12 উইকেট ঝুলিতে পুরেছেন। 9.39 ইকোনমি রেটে বোলিং করেছেন। এই তালিকায় আছেন রবি বিষ্ণুইও। 24 ম্যাচে 36 উইকেট ঝুলিতে পুরেছেন দেশের জার্সিতে এই ফরম্যাটে। আইসিসির ক্রমতালিকায় 6 নম্বরে থাকা বিষ্ণুই 7.51 ইকোনমি রেটে বোলিং করেছেন। আইপিএলেও ভালো পারফরম্যান্স করেছেন, তবুও জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে।